पीछे वाला है कौन है? उजे उजे पीछे वाला उसको लेके आओ। वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है। वही मार रहा है। उसको लेके आओ। नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना? वो क्या के धक्का दीजिए। क्या मार रहा है यार ये? ये क्या बेंचो? हैं? गलत काम कर रहा है। चलो यहाँ देख। सर कौन आप भी चलो सर कौन के अभी तो आप जिम्मेवार आदमी हैं। गांव में ऐसा होगा। नहीं अभी बाद में गंडगोल हुआ था बाद में आया था। आप एक जिम्मेवार आदमी है। देखो सुनो अभी ऐसे गांव में खराब माहौल होगा। আমি মুঝে দেখুন কি হয়েছে আমার সঙ্গে কথা বলুন আমার নেতৃত্ব দিদি এসেছে আজকে পুকুর বাজারে এসেছি আপনার সঙ্গে কথা বলুন না উনি কেন বেরিয়ে যাবেন আমরা গাড়ি চেকিং করব। নমস্কার বন্ধুরা, তো আপনারা জানেন বা আপনারা দেখেছেন, আমিও ভিডিও করেছিলাম যে কিছুদিন আগে এই যে কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের তৃণমূলে পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলতে দেখা গিয়েছিল, বা এই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা আছে পার্টি অফিসে গিয়ে তৃণমূলের সেখানে গিয়ে খাবার খেতেও দেখা গিয়েছিল। তারপর আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন খুবই কড়া স্টেপ নিয়েছিল এবং নির্বাচন কমিশন চেয়েছে যে এবারে যে ভোটটা হবে সেটা যেন শান্তিপূর্ণ ভোট হয় এবং নিরপেক্ষ একটা ভোট হয়। সেই জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে এত কোম্পানি মানে 2300 কোম্পানির উপরে ধরে রাখুন যে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে এসেছে এই ভোট করানোর জন্য। তাই নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় বাহিনীর উপর কড়া স্টেপ নিয়েছে এবং তার ফলটা আমরা দেখতে পাচ্ছি। এর আগে কি হতো, কোনো একটি জায়গাতে যখন এরকম কোনো গন্ডগোলের সিচুয়েশন তৈরি হতো তখন দেখেছি পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বা কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় থাকতে, কিন্তু এখন আমরা যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম সেখানে আপনারা দেখলেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিষ্ক্রিয় ছিল না, তারা কড়া স্টেপ নিচ্ছে এবং এই গন্ডগোলকে দমন করছে। তো ঘটনাটা কি ঘটেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা জানেন এটা একটা ভাইরাল ভিডিও এবং আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখেছেন। তো আমি এই ভিডিওটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ এরকমই কিছু ভাইরাল ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের ভয়টা কোন পর্যায়ে বেড়েছে। কারণ তারাও হয়তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ভাবছে যে এবারে ভোটটা সহজ হবে না, এবারে হয়তো আমরা জিততে পারবো না। কেন বলছি সেটা আপনারা পুরো এই যে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু তার আগে বলি, এই যে ঘটনাটা আমি আপনাদেরকে দেখালাম এটা পশ্চিম মেদিনীপুরের ঘটনা, ঠিক আছে? সেখানে কি হয়েছে, বিজেপির কিছু মহিলা সমর্থক আছে, তারা প্রচার করছিল বিজেপিকে ভোট দেওয়ার জন্য। সেই সময় এই তৃণমূলের লোকেরা গিয়ে তাদেরকে ঘিরে ধরে এবং একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে সেন্ট্রাল বাহিনী চলে আসে, সেন্ট্রাল ফোর্স সেখানে চলে আসে। তারপর যখন সেন্ট্রাল বাহিনীর হাতে ভিডিও ফুটেজ আসে, ভিডিও ফুটেজ দেখার পর এরা কিন্তু কড়া স্টেপ নেয় এবং দেখতে পাচ্ছেন টিএমসির একজন কর্মকর্তাকে তারা মারধরও করেন এবং এই মারধর করেন তার কারণ হচ্ছে তার কাছে ভিডিও ফুটেজের যে স্টেপ আছে। তো এটা থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এবারে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করছে এবং কেন্দ্রীয় বাহিনী এবারে কিন্তু এই সমস্ত জিনিসকে টলারেট করবে না এবং তারা যথেষ্ট স্টেপ নেবে, সেটারই প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এই তো ভিডিওটা গেল, এরপর আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চাই। আপনারা জানেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি এখন বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে প্রচার করছেন। তো তিনি এসেছিলেন কোচবিহারে, সেখানে তিনি আপনারা জানেন মমতা ব্যানার্জি তার জনসভা থেকে এখন বলছে যে বিজেপি যদি চলে আসে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, এরকম অনেক কিছু কথা বলছে। তার এই যোগ্য জবাব কিন্তু তিনি দিয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন সেটা চলুন একবার আমরা দেখে নিই। क्या बात बोलते हैं? एक आएगा मैं बाबर का मस्जिद बनाऊंगा, एक आएगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे ये तो बाकी भारत का दूसरा स्टेट में होता नहीं है क्या? यूपी में कोई बोल सकता है हम बाबरी मस्जिद बनाऊंगा? कोई असम में बोल सकता है मैं बाबरी मस्जिद बनाऊंगा? कहां बोल सकता है? पश्चिम बंगाल में बोल सकता है। किस लिए? ये सारे लोग ममता दी का गोदी में खेल रहा है, ममता दी का गोदी में खेल रहा है, इसलिए जिसको जो चाहिए सब कुछ बोल सकता है। भाई और बहनों, बांग्लादेश का मुसलमान लोग हमें खा जाएगा, हमें जिंदा नहीं रहने देगा ये लोग, तो हमें मरने का पहले हमें उनको भगाना है। अमित शाह जी बोल रहा है हम बंगाल से घुसपैठियों को लात मार के भगाऊंगा और हमें भगाना है। मैं ममता दी को बोल सकता हूं, ममता दी आप 5 के लिए मांस खाएगा तो मैं 10 केजी खा के आपको दिखा सकता हूं, ठीक है ना? तो इसीलिए ये मांस मांसों का खेला आप लोग मत कीजिए, पुराना हो गया है, ये सब खेला में कोई दम नहीं है। नया बात बोलिए कि हमें 3000 रुपया दे सकता है, नहीं दे सकता है।
तो भागो, बीजेपी को शासन करने दो। बीजेपी माताओं को 3,000 रुपया देगा। बीजेपी को जिताना है कि नहीं जिताना है? জিতবে কি না জিতবে? পাক্কা জিতবে তো? জিতার পরে আপনারা সব আসুন আসামে, ভালো করে মাছ মাংসর একটা খানা হবে, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে না হলে খানাটা এই জায়গায় করুন, আমিও আসবে আপনাদের সঙ্গে খানা খাওয়ার জন্য, ঠিক আছে? মমতাদিকেও ডাকবেন, মমতাদি আসেন, এই মাছ মাংসর খানা চলছে বিজেপির সবাই, ঠিক আছে না? আপনারা দেখলেন হেমন্ত বিশ্ব শর্মা কোচবিহারের যে জনসভায় এসেছিলেন, সেখানে যে ভাষণ রেখেছিলেন তার একটা অংশ। তো আপনারা এটা থেকে অবশ্যই বুঝতে পারলেন হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জিকে ওই যে মাছ মাংসের যে রাজনীতি তিনি করছিলেন তারই যোগ্য জবাব দিলেন। আর তার সাথে সাথে এই যে বাংলাদেশিদের কিভাবে ভাগানো হবে বিজেপি সরকার এলে, সেটাও কিন্তু তিনি বললেন। তো এই যে হেমন্ত বিশ্ব শর্মার কথাগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, এই তো ভিডিওটা শুরু হয়েছে, আমি আপনাদের সামনে দুটো ভাইরাল ভিডিও দেখালাম। এরপর যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখে আপনারা সত্যি হাসবেন অবশ্যই, এটা আমি বলতে পারি। কেন বলছি, কারণ জানেন অনুব্রত মণ্ডল বীরভূমের একজন খুবই প্রভাবশালী নেতা ছিলেন। যখন ওনাকে ইডি বা সিবিআই অ্যারেস্ট করেছিল, দিল্লিতে নিয়ে গেছিল, তখন কিন্তু তিনি হুইল চেয়ারে ঘুরছিলেন, তার শারীরিক অবস্থা ভালো নয়, এরকম অনেক কথা আমরা শুনতে পাচ্ছিলাম। তারপর যখন তাকে ইডি সিবিআই থেকে ছেড়ে দেওয়া হলো, আবার নিজের জায়গায় ফিরে এলেন, আবার সেই পুরনো অবস্থায় তিনি ফিরে গেছেন এবং নানা জায়গায় নানা ভাষণ রাখছিলেন। কিন্তু আমরা তার মুখ থেকে একটা ইন্টারভিউ পেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু অত্যন্ত ভয় পেয়েছেন। তাকে ভয় পেয়েছেন, তিনি ভয় পেয়েছেন এই যে কেন্দ্রীয় বাহিনী তাদের যে সাজোয়া গাড়ি আছে, সেই সাজোয়া গাড়ি দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছেন। তিনি বলছেন যে বাপের জন্য এরকম গাড়ি দেখিনি, পশ্চিমবঙ্গে আসতে দেখিনি। তো তিনি ঠিক কি বলেছেন সেটা একবার আপনারা শুনুন, অবশ্যই আপনারা হাসি তো অবশ্যই পাবে। ওদের তো লোকজন না, মিডিয়া আছে, ভয় দেখিয়ে আছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, পুলিশকে ভয় দেখাচ্ছে। ওই যে কী সব গাড়ি দেখলাম ইলাম বাজারে, সাজোয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। হ্যাঁ, যুদ্ধ এখানে তো ধরো এক ছোটোখাটো ওই যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বলে। দেখো একটা কথা বলি, পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কী করে ঝাঁপাত হয় সেটা জানে। ওই তো বললাম রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। আচ্ছা, শুনলেন তো, অনুব্রত মণ্ডল যতই মুখে বলুক যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, এই সমস্ত গাড়ি ফাড়ি রয়্যাল বেঙ্গল টাইগার খেয়ে দেবে, কিন্তু আদতে তিনিও যে ভয় পেয়েছেন সেটা কিন্তু তার কথাবার্তা শুনে বুঝতে পারা যাচ্ছে। কারণ তিনি বলছেন বাপের জন্য এরকম দেখিনি। তাহলে এবারে কি যে তিনি ভয় পেয়েছেন সেটা কিন্তু এখান থেকেই প্রমাণ হচ্ছে। এরপর আমি আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি, ভিডিও নয়, আপনারা ভিডিওটা সাইডে দেখতেই পাচ্ছেন। তার সাথে সাথে আপনাদেরকে আমি বলে দিচ্ছি ঘটনাটা কি হয়েছে। আপনারা জানেন মমতা ব্যানার্জি এখন নানা জায়গাতে গিয়ে জনসভা করছেন এবং সেই জনসভার মধ্যেই তিনি এক জায়গাতে হাঁটছিলেন এবং জনসংযোগ করছিলেন। সেই সময় একজন তৃণমূল কর্মী এসে ওনার পা ধরে ওনাকে প্রণাম করতে যান, কিন্তু তিনি রীতিমতো চমকে যান এবং ভয়ে পিছিয়েও যান। সেই সাথে সাথে আপনারা আরো একটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন, যেখানে শুভেন্দু অধিকারী তিনিও তার জনসংযোগ করছেন, জনসভা করছেন, সেখানেও একজন ব্যক্তি গিয়ে ওনার পা ধরেছিলেন, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী ভয়ে চমকেও যায়নি, ভয়ে পিছিয়েও যায়নি। আমরা দেখলাম তিনি ওনাকে জড়িয়ে ধরলেন এবং তার সাথে সাথে ওনার মুখে যে সমস্ত ধুলো রেখেছিল সেগুলো তিনি নিজের হাতে পরিষ্কার করে দিলেন। আমরা মমতা ব্যানার্জিকে খুব আগে, অনেক আগে আমরা একবার দেখেছিলাম, মমতা ব্যানার্জি কিন্তু এরকম মানুষকে কাছে টেনে নিতেন, কিন্তু এখন তিনি ভয় পাচ্ছেন। আর তার সাথে সাথে আমরা শুভেন্দু অধিকারী উদয় দেখতে পাচ্ছি, যেখানে তিনি কিন্তু মানুষকে কতটা ভালোবাসছেন এবং মানুষের কতটা সাপোর্ট পাচ্ছেন সেটা কিন্তু এই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বলে আমার মনে হয়। এরপর দেখুন, আমি আপনাদেরকে আর একটা ভাইরাল ভিডিও দেখাই। দেখুন, আপনারা জানেন যে মমতা ব্যানার্জি, শুধুমাত্র মমতা ব্যানার্জি না, অভিষেক ব্যানার্জি, এনারা এখন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় গিয়ে গিয়ে সভা করছেন। কিন্তু একটা জিনিস দেখলে আপনারাও চমকে উঠবেন, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। কারণ যখন দেখতে পাচ্ছি যে এদের সভাতে ভিড় একদমই নেই, চেয়ার সমস্ত ফাঁকা। যদিও ওনারা ওদেরকে নিয়ে আসে বিরিয়ানি খাওয়াবে বলে, আবার অনেক কিছু টাকা পয়সা দিয়ে, অনেক কিছু দিয়ে বাসে করে নিয়ে আসে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন এই যে সভা, এইসব সভাতে লোক নেই, একদম চেয়ার ফাঁকা। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেখানে মডেল ডায়মন্ড চলে, যেখানে সেবাশ্রয় চলে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকাশ্রয়। চেয়ারাশ্রয়ের জন্য কেউ নেই, সামনের সভাটা ফাঁকাশ্রয় হয়ে গেছে। যেখানে সেবাশ্রয়ের এত বুলি ছুটে বেড়ায়, সবটাই ফাঁকাশ্রয়, ফাঁকাশ্রয় হয়ে রয়েছে। অভিষেকের সভায় লোক নেই। কুলপির এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল। অভিষেকের যে ডায়মন্ড মডেল, সেই মডেল ডাহা ফেল। দেখছেন
স্টেজে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছেন, চেয়ার পর্যন্ত খালি, লোকই নেই মমতা ব্যানার্জির আমাদের এই বিভিন্ন প্রচার সভাতে। তাহলে কি মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমে গেল? একটা সময় মমতা ব্যানার্জির একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ জমা হতো। এখন মমতা ব্যানার্জির প্রত্যেকটা সভাতে লোকই নেই, দেখতে পাচ্ছেন, লোকই নেই, পুরো লোক ফাঁকা। এটা কিন্তু তৃণমূলের জন্য চিন্তার ব্যাপার। আর এদিকে মোদিজির জনসভাতে লোক দেখুন, কি পরিমাণ মোদিজির জনসভাতে লোক আসছে, জাস্ট ভিডিও দেখুন। দেখছেন, এটা মোদিজির জনসভা, তিল ধারণের পর্যন্ত জায়গা নেই, লোক চেয়ার তো দূর, কি বাতে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। আজকে মোদিজির প্রতি মানুষের, বাঙালির ভাবাবেগটা দেখুন। তাহলে কি সরকার চেঞ্জ হচ্ছে? তাহলে কি বাঙালি এবার মমতা ব্যানার্জিকে ছেড়ে মোদিজির হাত ধরতে চলেছেন? বিভিন্ন প্রচার সভায় কিন্তু সেই ইঙ্গিতটাই দিচ্ছে। এত মানুষের উচ্ছ্বাস, এত মানুষের ভালোবাসা মোদিকে দেখে, শুধু একটা নয়, আপনি টিভি স্ক্রিনে লক্ষ্য রাখুন, মোদিজির যত গোটা সভা হচ্ছে, প্রত্যেকটা সভায় এরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মানুষ এত আসছে, তিল ধারণের জায়গা নেই। তাহলে কি বাঙালি কি এবার মন পরিবর্তন করে নিয়েছে? বাঙালি কি এবার মোদিজির হাত ধরতে চলেছেন? মমতা ব্যানার্জির জনপ্রিয় কিন্তু তলানিতে চলে যাচ্ছে। দেখুন, আরেকটা সভা দেখাচ্ছি, দেখছি মমতা ব্যানার্জি হেলিকপ্টার থেকে নামছেন, নামার পরে উনি আস্তে আস্তে ওনার সভাস্থলে আসছেন, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, হেলিকপ্টার থেকে নেমে উনি হেঁটে আসছেন ওনার সভাস্থলে। দেখুন, দেখছেন, লোকই নেই, লোকই নেই। তাহলে আজকে মমতা ব্যানার্জির জনপ্রিয়তাটা কোথায়? বাঙালি কি মন চেঞ্জ করে নিয়েছে? বাঙালি কি মন পরিবর্তন করে নিয়েছে? দেখতেই পাচ্ছেন আপনারা মমতা ব্যানার্জির জনসভার কি অবস্থা। যেখানে একটা সময় মমতা ব্যানার্জির ডাকে লক্ষ লক্ষ লোক আসতো, সেখানে আজকে মমতা ব্যানার্জির সভাতে লোকই নেই। দেখতেই পাচ্ছেন, ভিডিওই কথা বলছে, প্রমাণস্বরূপ, ভিডিওর প্রমাণস্বরূপ কথা বলা হচ্ছে। এটা কিন্তু চিন্তার ব্যাপার, তৃণমূল সরকারের জন্য কিন্তু এটা চিন্তার ব্যাপার। আচ্ছা, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেন, তো আপনাদের কি মনে হয় যে এই যে 4 মের পর যে রেজাল্ট বেরোবে, সে রেজাল্টে কি হবে, কি হতে চলেছে, সেটা তো রেজাল্ট বেরোনোর পরে আমরা জানতে পারবো। কিন্তু আপনারা দেখুন, শুধুমাত্র অভিষেক ব্যানার্জির সভাতে নয়, মমতা ব্যানার্জির সভাতেও কিন্তু এখন আর সেরকম লোক আসছে না, সেরকম ভিড় হচ্ছে না। সেটা কিন্তু আগে হতো না, একটা সময় ছিল, সেটা অবশ্যই, যখন মমতা ব্যানার্জি কোনো জায়গায় সভা করলে তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসতো। কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা ব্যানার্জির সভাও কিন্তু ফাঁকা, অভিষেক ব্যানার্জির সভাও ফাঁকা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? মোদিজির সভা, মোদিজি যেখানে সভা করছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এত মানুষ আসছে যে সেখানে লোক দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছে না। এবং একটা মাত্র সভা নয়, বিভিন্ন সভাতে আমরা দেখতে পাচ্ছি, মোদিজির বিভিন্ন সভাতে প্রচুর লোক আসছে, সেই জায়গায় মমতা ব্যানার্জির সভা ফাঁকা। এটাই কি বলে দিচ্ছে যে আগামী দিনে ভোটের ফল কি হতে চলেছে? এবং এই সমস্ত ফ্রাস্ট্রেশন থেকে কি অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা এবার কিন্তু বদলা দেব, আমি মমতা ব্যানার্জির মতো এতটা করুণাময়ী বা এতটা দয়ালু নই। তিনি কি বলছেন, অভিষেক ব্যানার্জি একটা সভা থেকে দাঁড়িয়ে কি বলছেন, সেটা একবার আপনারা শুনে নিন। সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝা। শুনলেন তো অভিষেক ব্যানার্জি কি বলছেন? 4 তারিখের পর বাংলার কি ক্ষমতা সেটা আমরা দেখিয়ে দেব। এবং তিনি বলছেন যে আমি মমতা ব্যানার্জির মতো এতটা উদার নই। তার মানে বুঝতে পারছেন যে ফ্রাস্ট্রেশনটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ দেখুন, অভিষেক ব্যানার্জির স্টেজ ফাঁকা হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির স্টেজ ফাঁকা হয়ে যাচ্ছে, এদিকে বিজেপি স্টেজে এত এত মানুষ আসছে, এত মানুষের ভিড় হচ্ছে। এবং এক প্রকার মানুষ ঠিকই করে নিচ্ছে যে এবারে কিন্তু তারা পরিবর্তন চায়। সেটা কিন্তু আমরা মানুষের নানা ভাবে সেটা দেখতে পাচ্ছি। অনেক সমীক্ষার রিপোর্টও কিন্তু এবারে বলছে যে বিজেপির কিন্তু জেতার চান্সটা অনেকটা বেশি আছে, আর অনেক বেশি সিট কিন্তু বিজেপি এবারে নিয়ে আসতে চলেছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। এবং এই যে ভিডিওর মধ্যে কতগুলো ভিডিও আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম, কতগুলো ভাইরাল ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এলাম, এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, একটু সাপোর্ট করে দিন। এইরকম আরো অনেক ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।